হ্যালো এভরিওয়ান, আজকে খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো এটা হচ্ছে কচুর ডাঁটা। তো দেখতেই পাচ্ছ কচুর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, আর এবারে এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কচুগুলোকে কেটে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। এগুলোকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন এভাবে একটু ভালো ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এখানে কচুর ডাঁটাগুলো। তো জল ঝরিয়ে রেখেছিলাম আগের থেকেই। এবারে সবগুলোকে একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। এটা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু মশলাও খুবই কম লাগে। এখানে যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপরে এখানে দিয়ে দিব আমি জিরে গুঁড়ো 1 চামচের মতো, ছোটো চামচ দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দেওয়া কিন্তু কমপ্লিট। এরপরে আর কোনো মশলাই দিব না, এই মশলাগুলো দিয়েই আজকের এই রান্নাটা হবে। তো এইভাবে সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে কচুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবা এর মধ্যে থেকে মানে কচুগুলোর মধ্যে থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবারে এই জলটাকে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দেখবা যে এখানে কচুর সিদ্ধটাও কিন্তু খুবই ভালো করে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এবারে আমাদেরকে আবারও 8 থেকে 9 মিনিটের মতো ভালো করে ভেজে নিলে কিন্তু আমাদের কচুর তরকারি রেডি হয়ে যাবে। যারা এই কচুর ডাঁটা সবজিটা খেতে পছন্দ করো না, একবার তোমরা শুধু এইভাবে রান্না করে দেখবা, খুবই টেস্টি লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।